মনে আছে সেই দৃশ্যের কথা? ৬২ রানে তামিম ইকবালকে বোল্ড আউট করে মিচেল স্টার্কের মুখে হাত দিয়ে সেই মুচকি হাসির উদযাপনের কথা টাইগার সমর্থকদের তো ভুলে যাওয়ার কথাই নয়। এরপর ৭ বছর কাটিয়ে সেই প্রতিশোধটাই যেন নিল বাংলাদেশ নাহিদ রানার গতির সামনে দাঁড়িয়ে। বাংলাদেশি পেসার বলে বিশ্ব ক্রিকেটের দুনিয়ায় শোরগোলটা কম ফেলতে পেরেছেন ঠিকই নাহিদ, কিন্তু ক্রিকেটের অ্যানালাইসিস পর্বে এখন অস্ট্রেলিয়ার এই পরাজয়কে তুলে ধরা হচ্ছে আন অস্ট্রেলিয়ান শিরোনামে। বলা হচ্ছে অস্ট্রেলিয়া আগেও বাংলাদেশের কাছে হেরেছে, কিন্তু এই পরাজয়টা দলটার সবচেয়ে উদ্বেগজনক দিকটি উন্মোচিত করেছে। আসলেই তো প্রথম বলেই ০ রানে আউট, ক্যাচ মিস, গতির সামনে পরাস্ত। ২১ বছর আগে ২০০৫ সালে যে জুনে বাংলাদেশ ওয়ানডেতে প্রথম হারিয়েছিল অস্ট্রেলিয়াকে, এবারও তো সেই জুনেই তৈরি হলো ইতিহাসটা। আর ম্যাচ শেষে নাহিদের এমন রূপ দেখে অ্যালেক্স ক্যারির চাওয়া এই পেসার চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলতেই পারে। এটা অস্ট্রেলিয়ার বি টিম, যেখানে নেই ট্রেভিস, মিচেল মার্শ ও দলটার বিগ ৩ পেসার জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও পিট কামিন্স। অবশ্য এর পেছনে থাকা অস্ট্রেলিয়ার যুক্তি এখন যে আর খুব বেশি থোপে টিকবে না। ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রমাগত দ্বিতীয় সারির দল পাঠিয়ে ভারত ও সেনা দেশ যেমন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বাইরে দ্বিপাক্ষিক সিরিজগুলোকে রীতিমতো অসম্মান করছে। পিট কামিন্স, যিনি ২০২৪ সালের জুনের পর অস্ট্রেলিয়ার হয়ে ২টি সাদা বলের আন্তর্জাতিক সিরিজ খেলেছেন, ২টি পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ তো কার্যত অস্ট্রেলিয়ানদের জন্য এক অপছন্দের দ্বিপাক্ষিক সিরিজ, তাই বাংলাদেশকে এমন কিছুই করে দেখাতে হতো দীর্ঘ ১৫ বছর পরের মুখোমুখি এই লড়াইয়ে, যা অস্ট্রেলিয়াকে নতুন কিছু ভাবতে বাধ্যই করে। মিরপুরের উইকেট অস্ট্রেলিয়ার জন্য গোলকধাঁধার রূপেই আবির্ভূত হয়। পৃথিবীটা যেন উল্টে যায় এদিন। নাহিদ রানার প্রায় ১৫১ কিলোমিটার গতির মারণাস্ত্র অস্ট্রেলিয়ানদের দুর্বলতার দিকগুলো উন্মোচিত করে তোলে। অস্ট্রেলিয়ান শিবিরে এখন সতর্ক ঘণ্টা বাজতে শুরু করেছে, কারণ এর আগের পাকিস্তান সিরিজে স্পিন ট্র্যাকে পরাস্ত হওয়ার পর পেসের সামনেও ওরা বিধ্বস্ত। আর হ্যাঁ, অস্ট্রেলিয়া এখন তীব্র দুশ্চিন্তার দুনিয়াতেই হয়তো পড়ে গেছে, কারণ দেশটার মূলত্রয়ী পেসার স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডের সমকক্ষ তরুণ ও উপযুক্ত পেসার দলটা তৈরি করতে পারেনি, যা এরই মধ্যে অবাক করেছে অনেকেই। নাথান এলিস বর্তমানে সাদা বলে দলটাকে লিড দিচ্ছেন, কিন্তু তিনিও পৌঁছে গেছেন ৩১ বছরে। তাই দলটার মূলত্রয়ীরা অবসর নিতে নিতে এলিসও হয়তো সেই পর্যায়েই পৌঁছে যাবেন। তাই এই দলটাকে একেবারেই বি টিম বলবার সুযোগ নেই, কারণ এটাই অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ, যারা ২০২৭ বিশ্বকাপের পরই দলের দায়িত্ব এককভাবে নেবেন। অস্ট্রেলিয়ার জন্য এই দিনটা তীব্র হতাশার। কদিন আগেও বাংলাদেশ যেখানে ম্যাচ শেষে বলতো এই ম্যাচ শেষে আমরা শিক্ষা নেব, সেখানে বরং উল্টো অস্ট্রেলিয়াকেই বলতে হচ্ছে সেই একই কথা। নাহিদের গতির সামনে আত্মসমর্পণ, টাইগারদের দুর্দান্ত ভেরিয়েশনের বোলিংয়ে গুটিয়ে পড়া, প্রতিপক্ষকে ভয় দেখাতে লম্বা ও গতিময় পেসার তৈরিতে যে অস্ট্রেলিয়া বিখ্যাত, এবার বরং চিত্রটা উল্টো। ট্রেভিস হেডরা সামনে বাংলাদেশের বিপক্ষে একটু বিশ্রাম নিতে চাইবেন কিনা কে জানে, তবে অ্যালেক্স ক্যারি এমন দিনে বাংলাদেশের উইকেট, সাহস আর নাহিদ রানার প্রশংসা করতে ভোলেননি। এখানকার কন্ডিশন অতীতের সফর কিংবা গত সপ্তাহে পাকিস্তানে যা দেখেছি তার চেয়ে ভিন্ন ছিল। তবে আমরা আন্তর্জাতিক ক্রিকেটার, এখন আমাদের কাজ হলো শিক্ষা নিয়ে পরের ম্যাচে আরো ভালোভাবে ঘুরে দাঁড়ানো। আজ রাতে সে স্পষ্টভাবেই সবার চেয়ে আলাদা ছিল। বাড়তি বাউন্স পেয়েছে এবং সেটা অসাধারণভাবে কাজে লাগিয়েছে। আমরা তার গতি সম্পর্কে জানতাম, কিন্তু সামনে থেকে না খেললে বিষয়টা বোঝা যায় না। সে খুব লম্বা একজন অ্যাথলেট এবং অতিরিক্ত বাউন্স আদায় করতে পারে। আমরা তার হাইলাইটস দেখেছি, ভিডিও বিশ্লেষণ করেছি, কিন্তু তারপরও তাকে ম্যাচের বাইরে রাখতে পারেনি। আশা করি বাকি সিরিজে তাকে ম্যাচের বাইরে রাখতে পারবো। সে চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলতে পারে।